শুভ জন্মাষ্টমী সকলকে। সকাল সকাল রেডি হয়ে বানিয়ে নিয়েছিলাম পায়েস, মানে চালের পায়েস। তো প্রথমবার চালের পায়েস বানাচ্ছিলাম। তো দেখো চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো। এরপরে পায়েসটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর গোপুরকে যে বাটিতে দেবো সে বাটিতে পায়েসটা তুলে রাখছিলাম। একদম ঠান্ডা হয়ে গেছিলো পায়েসটা। তো এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পরে গোপুকে সাজিয়ে দিলাম। তো যে পদগুলো দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে, একটাতে ছিল বড় লাড্ডু দেখতে পাচ্ছ মিষ্টি, আরেকটাতে ক্ষীর, আরেকটা পাত্রে ছিল 4 রকমের মিষ্টি, 5 রকমের মিষ্টি, আর একটা পাত্রে ছিল লাড্ডু আর মালভোগ। আর আরেকটা বড় বাটিতে ছিল হচ্ছে, মানে বড় থালাতে ছিল 5 রকমের ভাজা, চিপস, বাটিতে ছিল হচ্ছে খিচুড়ি, আরেকটা বাটিতে ছিল হচ্ছে পায়েস, আর আরেকটা বাটিতে ছিল আম। এই দেওয়া হয়েছিল গোপুকে। তো দেখো তোমরা বলো কেমন লাগছে। তো নিজে হাতেই সব করেছিলাম। আর সন্ধেবেলায় মামি পাঠিয়ে দিয়েছিল এই খাবারগুলো। আমার মামাবাড়ি কিন্তু আমাদের ঘর থেকে একদম সামনে, মানে 5-10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তাই মামি এগুলো পাঠিয়ে দিয়েছিল ভাইয়ের হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছ মামি কত কিছু রান্না করেছিল। মালপো, তালের বড়া, লুচি, মুড়ির মোয়া আর সুজি। আর এরপর আমরা সন্ধ্যেবেলায় গোপুর বার্থডে কেক এনে সেটাকে সেলিব্রেট করেছিলাম। তো কেকটা দেখো কি সুন্দর দেখতে ছিল, মানে থিমটা অসাধারণ ছিল। তো এই গোপু, মানে আমার জেঠিমার ঘরের গোপু আর আমাদের ঘরের গোপুকে একসাথে এনে টেবিলে সাজানো হয়েছিল। তো কি সুন্দর লাগছে বলো, আমার তো খুব ভালো লাগছিলো। তো এরপরে হয়ে গেছিলো আমাদের কেক কাটিং, দুই গোপুকে দুজনের হাতে নিয়ে। আমার গোপুর কিন্তু খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো আজকে জন্মদিনের সেলিব্রেশনটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।